ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় সিপিআইএম মনোনয়নপত্র দাখিল করছে। তারই অঙ্গ হিসেবে আজ দুইটি জায়গায় সেখানে মনোনয়নপত্র দাখিল পর্ব চলছে, আরও একাধিক জায়গা থাকতে পারে। কুমারঘাট এবং সাবরুম সাতচাঁদ এবং কুমারঘাট এলাকায় সেখানে সিপিআইএম প্রার্থী কর্মী সমর্থক তারা মিছিল সংগঠিত করে সেখানে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। দুইটি জায়গায় সেখানে কর্মী সমর্থকরা ছিল এবং কুমারঘাটের দৃশ্য আপনারা দেখছেন, সেখানে সিপিআইএম কংগ্রেসের ফ্ল্যাগ একসাথে আছে। যদিও আনুষ্ঠানিকভাবে সিপিআইএম কংগ্রেস এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লড়াই করছে না, ঘোষণা করে লড়াই করছে না, কিন্তু সেখানে কিন্তু কর্মসূচি তারা সংগঠিত করছে নিজেদের মতন করে। এবং প্রার্থী তালিকার ক্ষেত্রে কংগ্রেস সিপিআইএম তৃণমূল স্তরে সেখানে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে প্রার্থী ঠিক করে কংগ্রেস সিপিআইএম জোট সেখানে লড়াই করছে। তার পাশাপাশি আরো একটি দৃশ্য আপনারা দেখছেন সাবরুমে সাতচাঁদে, সেখানে সিপিআইএম অভিযোগ করেছে যখন মনোনয়নপত্র দাখিল করতে তারা যাচ্ছেন সেখানে সেই মনোনয়নপত্র দাখিল পর্বে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা সেখানে ইট বৃষ্টি নিক্ষেপ করে সেই দাবি করেছেন সিপিআইএম নেতৃত্ব। সেখানে দেখছেন আপনারা পরপর দ্রুত দৃশ্য দেখছেন, সেখানে সিপিআইএম কর্মী সমর্থকরা রয়েছেন। সাতচাঁদের কর্মসূচিতে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রয়েছেন এবং সেখানে সে কর্মসূচি যখন সংগঠিত হয়েছে সেখানে ইট বৃষ্টি নিক্ষেপ করার অভিযোগ উঠল, ইট নিক্ষেপ করার অভিযোগ উঠল, আক্রমণের চেষ্টার অভিযোগ উঠল। যদিও পুলিশই সেখানে আমরা সরাসরি সেই দৃশ্য দেখি যেখানে সিপিআইএম এর মিছিল চলাকালীন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতার উপস্থিতিতে সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে আমরা একবার সেই দৃশ্য সরাসরি দেখি। আপনারা দেখলেন সাতচাঁদের ঘটনা, সেখানে সিপিআইএম অভিযোগ করেছে যে তারা মিছিল সংগঠিত করেছেন, সেই মিছিলে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা হামলার চেষ্টা করেছেন, ইট ছুঁড়েছেন। সেদিক থেকে আমরা কথা বলার চেষ্টা করছি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে। জিতেন্দ্র বাবু, শোনা যাচ্ছে? আপনার উপস্থিতিতে সাতচাঁদে খুব সম্ভবত মনোনয়নপত্র দাখিল করার পর্ব চলছে, সেখানে যে পরিস্থিতি তৈরি হলো একটু খানিকটা যদি বলেন। এখন থেকে 40-50 মিনিট আগে আমরা মিছিল করে এই সাতচান ব্লকে আমরা ঢুকছিলাম। ঠিক সাতচান ব্লকে ঢোকার মুখেই
ভারতীয় জনতা পার্টি এটা খাস জায়গার উপরে, সরকারি জায়গার উপরে তাদের একটা অফিস আছে। সেখানে 50-60 জন তাদের দুর্বৃত্ত জমা হয়েছিল। পুলিশও সেখানে আছে, মহকুমা পুলিশ আধিকারিক। তাদের সামনে থেকে আমাদের মিছিল উপর উপর্যুপরি ওরা ইট পাটকেল ছুড়েছে। যাই হোক, আমরা তাদের এই বাধায় আমরা সেখানে আমাদেরকে টলাতে পারিনি, আমাদেরকে থামাতে পারিনি। আমরা সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করি। আমাদের কয়েকজন কমরেড আহত হয়েছেন, তবে তেমন গুরুতর নয়, এদের গায়ে ইট পড়েছে। এখন মনোনয়নপত্র চলছে। তো এই হলো ডাক্তার মানিক সাহার জঙ্গলে রাজত্বের নমুনা। দিন দুপুরে পুলিশের সামনে একটা রাজনৈতিক দল তাদের বৈধ অধিকার তার ভোগ করার জন্য তারা মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছে, আর শাসক দল যারা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের কথা বলে, যারা কথায় কথায় রাষ্ট্রবাদের কথা বলে, ভারত মাতার নামে স্লোগান দেয়, সেই ভারত মাতার কুসন্তানরা আবার তারা বিজেপির দেবতুল্য কার্যকর্তা, তারা পুলিশের সামনে এইভাবে নিরীহ নাগরিকদের উপরে ইট মারতে পারে, ইট ছুটতে পারে, তাদের মনোনয়নপত্র দাখিল এটাকে বাধা দিতে পারে। এ হলো যে নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের অমৃতকাল, তার ত্রিপুরাজ্যে পরিবর্তন কেসে হওয়া ইসা পরিবর্তন আমরা এখন দেখছি। আপনাদের তরফে পুলিশকে জানানো হয়েছিল, যদিও পুলিশের সামনে এই ঘটনা বলে আপনি দাবি করেছেন বা সেই দৃশ্য দেখা পুলিশকে তো জানিয়েছে বলি কিছু পুলিশ ছিল। এখন পুলিশ তাদের চোখের সামনে আমাদের গিট মেরেছে। এখন তো এটা যারা আক্রান্ত, এটা তাদের উপর দায় বর্তায় না। পুলিশের উচিত ছিল তাদের উপর তখন লাঠিচার্জ করা, এদেরকে অ্যারেস্ট করা, কিন্তু পুলিশ তা করেনি। এ হলো ত্রিপুরাজ্যের বিজেপির শাসনের নমুনা। আপনারা তো বেশ কয়েকটি দাবির মধ্যে এই দাবি উত্থাপন করেছেন যে যারা মনোনয়নপত্র দাখিল করবেন তাদের একটা নির্দিষ্ট জায়গা থেকে এসকর্ট করে যেন আনা হয় এবং তা তো করেছে, সবই ঠিক আছে, তা করেছে মানে হলো, কিন্তু আরেকটা দল রাস্তা আগলে রেখে ইট মারবে, তো এটাও কি আমাদের লিখতে হবে? কেউ যেন ইট না মারে, এটাকে পারে কোন দল এভাবে আরেকটা দল কিভাবে তার বৈধ কোনো কাজে বাধা দিতে পারে? এটা তো জঘন্য অপরাধ। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে এই ডাক্তার মানিক সাহা কথায় কথায় বলেন যে সর্বোচ্চ শৃঙ্খলা, অতীত থেকে শিখতে হবে, ভারতীয় সংস্কৃতির পরম্পরা মানতে হবে। তারা এই সংস্কৃতির বিস্তার করছেন। প্রার্থী খুন হয়ে যায়, মনোনয়নপত্র দাখিল করতে দেয় না। এই হলো আজকে, এখন আমরা আছি, দেখা যাক এখন মনোনয়নপত্র দাখিল করে আমরা একসাথে বেরোবো। বাইরে তারা এখন জটলা করে আছে, কি হয় আমরা জানি না এখনো। এ হলো পরিস্থিতি। তার পাশাপাশি হ্যাঁ বলুন। এই হলো পরিস্থিতি, জঙ্গলের রাজত্ব কি চলছে। যে এখন আমরা আছি, ব্লকের চত্বরে ঢুকেছি আমরা, কিন্তু বাইরে এরা এখনো ঘুরঘুর করছে। পুলিশ অফিসারকে বলেছি, তাদের যদি এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার কোনো কাজ না থাকে, তারা এখানে কেন ঘুরছে, কেন জড়ো হলো, এদেরকে সরিয়ে দিন বলেছি অলরেডি আমি। তার পাশাপাশি রাজ্যের আর কোথাও কোথাও কি আজ মনোনয়নপত্র দাখিল পর্ব চলছে? এই মুহূর্তে আমার কাছে খবর নেই, অবশ্যই অন্য জায়গাতেও মনোনয়নপত্র দাখিলের চেষ্টা চলছে, কিন্তু কতটুকু করতে পারবে জানি না। যেমন গতকাল বমটিয়া ব্লক এলাকাতে আমাদের যারা সম্ভাব্য প্রার্থী, এরকম 4 জনের বাড়িতে গতকাল রাতে তারা বোমা ফেলেছে। তো এই অবস্থায় কিভাবে যে আবার এই পশ্চিম ত্রিপুরা জেলায় তো আছেন মিস্টার কি নাম জানিও, ডিএম এর নাম ডাক্তার বিশাল কুমার, যার মেরুদণ্ড বলতে কিছু নেই। তার অধীনের ব্লক গুলাতে কি হয় জানি না। আজকে তো আমাদের বমটিয়া ব্লকে মনোনয়নপত্র জমা দেওয়া দাখিল কথা ছিল,
কিন্তু গতকাল রাত থেকেই তারা বোমা তাণ্ডব চালিয়েছে। দেখা যাক কি হবে। অবশ্যই অবশ্যই আমরা সেদিক থেকে কথা বলার চেষ্টা করেছিলাম সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে। তিনি সাতচাঁদ ব্লকে আছেন এবং যে পরিস্থিতি, যে ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, সেখানে কিন্তু এই বিষয়গুলো উঠে এসছে। রাজ্যের বিভিন্ন জায়গার ঘটনাগুলো আমরা আপনাদের কাছে পরপর তুলে ধরার চেষ্টা করছি। সিপিআইএম মনোনয়নপত্র দাখিল করছে। সাতচাঁদে কিন্তু সেই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দুর্বৃত্ত আক্রমণের চেষ্টার খবর আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম। কুমারঘাটেও সিপিআইএম সেখানে মনোনয়নপত্র দাখিল করছে এবং তার পাশাপাশি একাধিক জায়গায় সিপিআইএম কর্মী, সমর্থক বা সংশ্লিষ্টদের সেখানে মনোনয়নপত্র দাখিল পর্ব চলছে বলে সিপিআইএম সূত্রে খবর। সেদিক থেকে আপনারা কয়েকটি দৃশ্য সেখানে দেখছেন এবং তার পাশাপাশি আমরা আরো একবার বলছি যে আগামীকাল সেখানে মনোনয়নপত্র দাখিল করা যাবে, তারপর 18 জুলাই সেখানে মনোনয়নপত্র দাখিল করা যাবে। আজকের দিন হিসাবে এই সময় পর্যন্ত আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন 18 জুলাই। এই সময় পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে, সেদিক থেকে এই মনোনয়নপত্র দাখিল পর্বের বলা যেতে পারে আজ চলছে বিভিন্ন জায়গায়। সিপিআইএম তার মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। সেদিক থেকে কয়েকটি জায়গার কথা, দৃশ্য আমরা আপনাদের কাছে যেমন তুলে ধরেছি এবং সিপিআইএম এর বক্তব্য আপনাদের কাছে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। সেদিক থেকে সিপিআইএম রাজ্য সম্পাদক কি বলছেন আপনারা শুনেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24 এবং তার পাশাপাশি আরো বেশ কয়েকটি জায়গার ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করছি।